যাদের চেষ্টাটা মেহনতরা আমি আল্লাহর নিকট এটা মঞ্জুরকৃত, এটা গ্রহণকৃত, এটা অ্যাকসেপ্টেড, মানে এটা কি হবে না, ক্যান্সেল হবে না, এটা অগ্রহণযোগ্য হবে না, অবশ্যই এটা আমি আল্লাহর নিকট গ্রহণীয়। এখন এই আয়াতের প্রেক্ষাপটে মুফাসসিরিনে কেরাম বলেন যে আখিরাতের কল্যাণ লাভের জন্য যে চেষ্টার কথা বলেছেন, এই চেষ্টা কি আমার নিজ মতো মন মতো হবে, আমার মন গড়া হবে, না আমার নেতার অনুসরণ করে আমার নেতার আদর্শ অনুযায়ী হবে, নাকি এটা আল্লাহর মনোনীত বান্দা, আল্লাহর প্রিয় বান্দা নবী রাসূল যারা তাদের নিয়ম অনুযায়ী হবে। সর্বোপরি বলতে গেলে মুফাসসিরিনে কেরাম, কোরআনের ব্যাখ্যাকারকরা বলেন এই যথাযথ চেষ্টার অর্থ হলো সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী হতে হবে। সুন্নাহ কাকে বলে এটাই তো আমরা বুঝি না। সুন্নাহ আরবি শব্দ, এটা এক বচন, বহু বচন হলো সুনান, সিস্টেম, আত-তারিকাতুল মাসলুকাতু ফিদ-দ্বীন, দ্বীনের মধ্যে পছন্দনীয় পন্থা, সিস্টেম, এটার শাব্দিক অর্থ হলো সুন্নাহ। শাব্দিক অর্থ অর্থাৎ দ্বীনের মধ্যে গৃহীত বা পছন্দনীয় মত পথ। আর শরীয়তের পরিভাষায় সুন্নাহ বলা হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা, কর্ম এবং মৌন সমর্থন, যেটা নবীজি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন অথবা করেননি, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা অ্যাপ্রুভড অথবা সাপোর্ট করেছেন, অনুমোদন দিয়েছেন, সমর্থন করেছেন, এটার নাম হলো সুন্নাহ। আর সাহাবায়ে কেরামের কথা, কর্ম, মৌন সমর্থনকে সুন্নাহ বলা হয়। আর তার বিপরীত হলো, এটা হলো বিদআহ। যেমন একটা এক্সাম্পল আমি দেই, আজকে জুমার দিনে আমরা মসজিদে এসেছি, মসজিদে আসার সময় সর্বপ্রথম আমাদের সুন্নাহ কি? সহিহ মুসলিমে হযরত আবু সাঈদ থেকে হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা, ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালইয়াকুল আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। যখন কোন মুসলমান মুমিন মসজিদে প্রবেশ করবে, ডান পা দিয়েই সে বলবে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। অনেকে আমরা এটা জানি না, ইভেন যারা জানি এটার মিনিং বা এটার অর্থ আমরা বুঝি না। কি সুন্দর দোয়া, আয় আল্লাহ তোমার রহমতের দ্বারগুলো, রহমতের দুয়ারগুলো আমাদের জন্য খুলে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আর ওয়াইদা খরাজা ফালিয়াকুল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আর যখন মসজিদ থেকে বের হবে তখন বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এটা বলতে হবে, আয় আল্লাহ আমি তোমার নিকট অনুগ্রহ, তোমার করুণা আমি যাচনা করি, চাই তোমার করুণা, তোমার ফদল, এটা আমি কামনা করি। এটা সহিহ মুসলিমে। তাহলে এজ এ মুসলিম মসজিদে ঢোকার, বাহির হওয়ার সিস্টেম আল্লাহ রাসূল এভাবে বলে দিয়েছেন। এখন যদি আমরা এই দোয়াটা না আমল করলাম, বাম পা দিয়ে ঢুকলাম, মানে কোনো কেয়ার নাই, বাম পা দিয়ে ঢুকলাম, ডান পা দিয়ে বের হলাম, এই দোয়াটাও পড়লাম না, তাহলে এটা সুন্নাহ হবে না, এই আমলটা আমাদের সুন্নাহ অনুযায়ী হবে না। তারপরে আসুন 2 নাম্বার যে সুন্নাহটা, হযরত আবু কাতাদা থেকে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে হাদিস অতি গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালইয়ারকা রাকআতাইন ক্বাবলা আন ইয়াজলিসা। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমাদের কেহ মসজিদে প্রবেশ করে বসার আগে সে যেন 2 রাকাত নামাজ পড়ে। ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালইয়ারকা রাকআতাইন ক্বাবলা আন ইয়াজলিসা। বসার আগে যেন সে 2 রাকাত নামাজ পড়ে নেয়। সম্মানিত উপস্থিতি, কিন্তু দেখা যায় আমাদের মধ্যে এই আমলটা নাই। অনেকে আমরা জানি না, হয়তো বা আমরা যদি জানিও সেক্ষেত্রে
আমরা আগে একটু বসে নেই, আরাম করি, তারপরে যাই আমরা নামাজটা পড়ি, তাহলে এটা সুন্নাহ হলো না। এটা কিন্তু আমাদের অনেকেরই ম্যাক্সিমাম আমল। আমরা আগে একটু বসে নিই, ছোটকালও দেখেছি। ইদানিং অবশ্যই ইসলামিক স্কলাররা বলার কারণে অনেক পরিবর্তন হচ্ছে। তাহলে আপনি এনি হাও, এই যে লাল বাতি, তার লাল বাতি আপনি লাগাই দিলেন, আপনি বসে পড়লেন, ওই নামাজটা তো আল্লাহ রাসূল বলেছেন ক্বাবলা ইয়াজলিসা, বসার আগেই যেন সে পড়ে নেয়। তাহলে আপনি লাল বাতির কারণে হোক অথবা যে কোনো কারণে আপনি এটা পরে নিলেন না, বসার পরে যাইয়া পড়লেন, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটা, এই নিয়মটা, সিস্টেমটা আমল হলো না, আমাদের দ্বারা কি হলো না, পালন হলো না। অথচ সহিহ বুখারী এবং সহিহ মুসলিম। সম্মানিত উপস্থিতি, এই যে মসজিদে আসার, মসজিদে বসার, মসজিদে আল্লাহ তাআলা স্মরণ করার অনেকগুলা আদব উল্লেখ করা হয়েছে। এই মসজিদ কোনো জ্যানত্যান নয়। মসজিদ শাব্দিক অর্থ হলো সেজদার জায়গা, অর্থাৎ নামাজ সহকারে যাবতীয় ইবাদত, কোরআন কারীমের তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল এগুলা করার নাম। শাব্দিক অর্থে যেখানে করা হয় এটাকে বলা হয় মসজিদ। আর শরীয়তের পরিভাষায় ওয়াফিল ইসতিলাহি আল মাহাল্লুল মাওকুফু লিস-সালাতি ফি, আল মাহাল্লুল মাওকুফু লিস-সালাতি ফি, অর্থাৎ যেই জায়গা নামাজের জন্য ওয়াকফ করে দেওয়া হয় ওই জায়গাকে মসজিদ বলা হয়। কন্না সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল বলেছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, সমস্ত ভূভাগের, ভূখণ্ডের মধ্যে আল্লাহর নিকট সবচাইতে বেশি পছন্দের স্থান হলো মসজিদ গুলো। আর সবচেয়ে নিকৃষ্ট, আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, বাজার হলো সবচাইতে নিকৃষ্ট। কেন? মসজিদে গীবত হয় না, মসজিদে গালিগালাজ হয় না, মসজিদে চুগলখড়ি হয় না, মসজিদে যতই আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ থাকুক, এই যে আমরা যখন দোয়া পরে মসজিদে ঢুকলাম, এখন আমরা একই কাতারের মধ্যে আমির, আমির প্রজা, রাজা প্রজা, ধনী গরিব নির্বিশেষে সবাই আমরা এক কাতারে দাঁড়িয়ে গেছি, এক কাতারে আমরা বসে গেছি। তাহলে ইবাদতের কারণে যেহেতু বান্দা তার সর্বোৎকৃষ্ট বডির 7টা জায়গাকে সেজদার সময় এই জায়গায় লুটিয়ে দেয়, এই সেজদার কারণে এই মসজিদের দাম আল্লাহর নিকট এত বেশি হয়ে গেছে।